অনেক দিন যাবৎ ভাবছিলাম একটি প্রাকৃতিক দৃশ্য নিয়ে কাজ করব, তাই আজ একটি প্রাকৃতিক দৃশ্য নিয়ে চলে এলাম আপনাদের কাছে। এটি প্রাকৃতিক দৃশ্য ঠিকই, কিন্তু এটি অ্যাবস্ট্রাক্ট প্রাকৃতিক দৃশ্য, একদম রিয়েলিস্টিক প্রাকৃতিক দৃশ্য নয়। আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা যখন ছোটোবেলায় কিছু ছড়া পড়েছিলাম, সেখানে আমাদের ছড়ার পাশে কিছু চিত্র তুলে ধরা হতো। সেই চিত্রগুলোর মধ্যে আমাদের কিন্তু প্রাকৃতিক দৃশ্য থাকতো। সেই প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু রিয়েলিস্টিক ছিল না, সেগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট টাইপেরই ছিল। একটু চিন্তা করে দেখুন, আজ কিন্তু আমি সেরকমই একটি প্রাকৃতিক দৃশ্য নিয়ে চলে এলাম আপনাদের কাছে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে এবার পেন্টিংটি শুরু করে ফেলি। শুরুতে আমি বলেছিলাম আমি একটি প্রাকৃতিক দৃশ্য করছি, কিন্তু এটি রিয়েলিস্টিক নয়, এটি অ্যাবস্ট্রাক্ট টাইপের। এখানে প্রথমে আমি আকাশের কাজ করেছি। আকাশটুকু আমি প্রথমে ডার্ক থেকে লাইটের দিকে গিয়েছি। উপরের অংশটুকু আমি ডার্ক করেছি, তারপর আরেকটু লাইট করেছি, তারপর একেবারে লাইট করেছি এবং সাদা রং ব্যবহার করে এক জায়গায় একটু মেঘের মতন করে নিয়েছি। আর টিয়া রং ব্যবহার করে নিচে যে ঘাসের মতন রয়েছে সেটুকু বুঝিয়েছি। তারপর অলিভ কালার ব্যবহার করে আমার পেন্টিংটিতে যতগুলো গাছ রয়েছে সেই গাছগুলোর কাজ করে নিচ্ছে। এই যে বললাম যে আমার পেন্টিংয়ে যতগুলো গাছ রয়েছে সেই গাছগুলো করে নিচ্ছি। প্রত্যেকটি গাছে আমি অলিভ কালার ব্যবহার করছি এবং মাঝখানের যে অংশগুলো রয়েছে সেগুলো আমি একটু ফাঁকা রাখছি, সেখানে আমি অন্য কালার ব্যবহার করব। এবং দূরে যে কিছু গাছ দেখা যাচ্ছে সেগুলো আমি অলিভ কালার এবং টিয়া কালার ব্যবহার করে নিয়েছি। এবং এখানে দুটি বাড়ি দেখা যাচ্ছে, দুটি বাড়ির কাজ আমি করছি এমনভাবে, এক জায়গায় খয়েরি রং ব্যবহার করেছি, অর্থাৎ যে জায়গায় লাইট ডার্ক পড়েছে সেই জায়গাটাতে আমি ডার্ক খয়েরি কালারটি ব্যবহার করেছি, আর যেখানে একটু আলো পড়েছে সেখানে হালকা খয়েরি রং ব্যবহার করে নিয়েছি। তারপর নিচের অংশটুকুতে আমি উপরের যেই ছায়াটা থাকে সেই ছায়াটুকু আমি একটু কালচে রেখেছি এবং নিচে খয়েরি রং ব্যবহার করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি কালো রঙের দিকে। কালো রং ব্যবহার করে আমি প্রত্যেকটি গাছের ডিটেলিং বের করে আনার চেষ্টা করব। যেমন গাছের যেই গাছটুকু, অর্থাৎ ডালপালাগুলো এবং পুরো গাছটুকু আমি কালো রং ব্যবহার করছি। এখানে আলাদা অন্য কোনো কালার ব্যবহার করছি না। চাইলে এখানে আমি টিয়া কালার ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি এখানে টিয়া কালার ব্যবহার করছি না, ডিরেক্ট আমি কালো রঙ ব্যবহার করছি। এবং পুরো গাছের যে বর্ডারটুকু রয়েছে সেই বর্ডারটুকু আমি কালো রঙ ব্যবহার করে নিচ্ছি। আর পিছনের যে গাছগুলো রয়েছে, অর্থাৎ ছোটো ছোটো গাছ দেখা যাচ্ছে, সেই গাছগুলো আমি কালো রঙ ব্যবহার করে নিচ্ছি। এখন আমার যে বড় গাছগুলো রয়েছে সেই বড় গাছগুলোতে আমি বাহির সাইডে একটি বর্ডার লাইনের মতন করে নিয়েছি এবং জেল পেনের সাহায্যে আমি একটু ডিজাইনের মতন করে নিচ্ছি। আমি শুরুতেই বলেছিলাম এটা একটা অ্যাবস্ট্রাক্ট কাজ, তাই রিয়েলিস্টিক কাজটি একটু কম খুঁজে পাওয়া যাবে এবং কালো রং ব্যবহার করে দুটি যে বাড়ি রয়েছে সেই দুটি বাড়ির কাজ আমি করে নিচ্ছি। সেই সাথে জেল পেন ব্যবহার করে কিছু পাখির কাজ করে নিলাম আকাশে, এবং ডার্ক অলিভ যে কালারটি সেই কালারটি ব্যবহার করে পিছনে ছোটো ছোটো কিছু গাছ রয়েছে সেগুলো করে ফেললাম। এবং কালো রঙের সাহায্যে বাড়ির সামনে কিছু গাছ রয়েছে, অর্থাৎ বড় যে গাছগুলো রয়েছে সেইগুলো বাড়ির সামনে রয়েছে, সেগুলো সেখান থেকে করে নিলাম। সামনে কিছু গাছ করে নিলাম ছোটো ছোটো, এবং সেম প্রসেসেই আমি গাছটুকু শেষ করে ফেললাম। এখানে আমি যে অলিভ কালারটি ব্যবহার করেছি তার ভেতরের অংশটুকুতে আমি টিয়া কালার ব্যবহার করেছি। বলা যেতে পারে কাজ কিন্তু আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।